আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন তিনি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান, যেটা শুধু ফিলিস্তিনি ভূখণ্ড নয়, এর বাইরেও আরব দেশগুলোর বিস্তৃত ভূখণ্ড দখল করার এক মহাপরিকল্পনা। লেবানন, সিরিয়া, মিশর, ইরাক, জর্ডান ও সৌদি আরব রয়েছে তাদের এই গ্রেটার ইসরায়েল পরিকল্পনায়। বিশ্লেষকরা মনে করছেন এই পরিকল্পনা ঘোষণা করে নেতানিয়াহু আরব দেশগুলোকে স্পষ্টতই হুমকি দিয়েছেন। তার এই হুমকি আরবদের ভূখণ্ড নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। নেতানিয়াহু মনে করছেন এর মাধ্যমে তিনি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে নেমেছেন, যার বাস্তবায়ন হবে আরব দেশগুলোর ভূখণ্ড দখলের মাধ্যমে। কি আছে ইসরায়েলের এই মহা ষড়যন্ত্রে, কিভাবে তারা এর বাস্তবায়ন করতে চায়, সেসব নিয়ে বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। সম্প্রতি একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েল ভিশন নিয়ে কথা বলেছেন, যেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন এই পরিকল্পনার সাথে তিনি নিজের একটি সংযোগ দেখতে পান কিনা। জবাবে নেতানিয়াহু বলেন অনেক সংযোগ তিনি দেখতে পান। ইহুদিবাদীদের কাছে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল এমন একটি ভূখণ্ড যা জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরবের ভূখণ্ড নিয়ে গঠিত। 1967 সালে আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধের পর ইহুদিবাদীরা এই ধারণা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে এবং তাদের অনেক বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন দেখতে শুরু করে। ওই যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, মিশরের সিনাই উপত্যকা ও সিরিয়ার গোলান উপত্যকা দখল করে। এরপর থেকেই ইহুদিবাদীদের আরও মুসলিম ভূখণ্ড দখল করে গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন জোরালো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পর বেশ কিছু আরব দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি আরব, কাতার, জর্ডান ও আরব লীগ নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। সব মিলে 31টি আরব ও মুসলিম দেশ এর নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কট্টর ইসরায়েলি সরকার যদি এই ধরনের বিভ্রমে আক্রান্ত হয় তবে তা সহিংসতা ও সংঘাতের ধারাবাহিকতাকে বিস্তৃত করবে। যদিও ইসরায়েলকে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে ঠেকিয়ে রাখতে আরবরা কোনো পদক্ষেপ নেবে বলে প্রতীয়মান হয় না। ইসরায়েল ও তার সমর্থকরা জানে যে আরবদের এসব নিন্দা আর প্রতিবাদ অতীতের মতোই ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। ইতিহাস সেটাই বলে, কারণ আরব দেশগুলো কখনোই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি জুলুম ও দখলদারিত্ব ঠেকাতে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, যেমন সৌদি বাদশাহ ফয়সাল ইসরায়েলের সম্প্রসারণবাদ রুখে দিতে কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছিলেন। বাকি সব আরব দেশ ও শাসকরা বরাবরই ইসরায়েলি দখলদারিত্ব ও স্বেচ্ছাচারিতার বিষয়ে নীরব থেকেছে। আরব বিশ্বের আঞ্চলিক পরিস্থিতি ও ক্ষমতার ভারসাম্যের দিকে তাকালে বোঝা যায় যে বেশিরভাগ দেশের সরকার প্রধানত পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করে টিকে আছে, যে কারণে তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। উল্টো অনেকেই পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। তারা ইসরায়েলকে তাদের আকাশসীমা ও সমুদ্র সীমা ব্যবহার করার সুযোগ দিচ্ছে। অনেক আরব দেশ আবার ইসরায়েলকে বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাও করছে। গ্রেটার ইসরায়েল ভিশন নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদরা প্রকাশ্যেই স্বীকার করেন যে তারা আরব দেশগুলোর ভূখণ্ডের একটি বড় অংশ দখল করতে চান। এটি বাস্তব যে ভবিষ্যতে হয়তো ইসরায়েলি দখলদারিত্ব শুধু গাজা উপত্যকার মাঝেই সীমাবদ্ধ থাকবে না। হামাসের আল আকসা ফ্লাড অপারেশনকে তারা শুধুমাত্র গাজা দখলের একটি অজুহাত হিসেবে ব্যবহার করেছে। যত দ্রুত তারা গাজা দখল করতে পারবে তত দ্রুতই পশ্চিম তীরের দিকে নজর দেবে এই দখলদারেরা। পশ্চিম তীরের শহরগুলো এখন প্রতিদিনই ইসরায়েলি আক্রমণের শিকার হচ্ছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট হয় যে ইসরায়েলের কমপক্ষে 4 ধাপের সম্প্রসারণবাদী পরিকল্পনা রয়েছে। এসবের প্রথম ধাপে ইহুদিবাদীরা চাইবে ফিলিস্তিনি ভূখণ্ডগুলোকে ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নিতে। এটা স্পষ্ট যে পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো ইতোমধ্যে ইসরায়েলকে এর সবুজ সংকেত দিয়েছে, যে কারণে যে কোনো সময় হয়তো পশ্চিম তীরে আরেকটি গণহত্যা চালাবে ইসরায়েল। নিকট ভবিষ্যতে হয়তো পশ্চিম তীরের বাসিন্দারাও জাতিগত নির্মূল অভিযান, মানবসৃষ্ট দুর্ভিক্ষ ও জোরপূর্বক উচ্ছেদের শিকার হবে। ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য শুধু গাজা উপত্যকা বা ফিলিস্তিনি ভূখণ্ড দখল নয়,
এই ভূখণ্ড দখল শেষ করে তারা নজর দেবে বাইরে। ধারণা করা হচ্ছে পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েল আরব দেশগুলোর ভূখণ্ড দখলের দিকে হাঁটতে শুরু করবে। ইসরায়েলি কর্মকর্তারা অতীতে বিভিন্ন সময় বলেছেন যে তারা ফিলিস্তিনের বাইরের তাদের রাষ্ট্রের সীমানা বিস্তৃত করবেন। আবার লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি দখলদারিত্ব দেখা গেছে। দীর্ঘদিন ধরে দখল করে রাখা গোলান উপত্যকার বাইরেও সিরিয়ার ভূখণ্ডের আরও কিছু অঞ্চল গত 1 বছরে দখল করেছে সিরিয়া। এছাড়া তারা সিরিয়ার দ্রুজ প্রধান সুদাইয়া এলাকায় ইসরায়েল নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক গোষ্ঠী প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ায় দখলদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির সরকারের ক্ষমতা খর্ব করতে কাজ করেছে। সিরিয়ার অভ্যুত্থানের পর ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালিয়ে সামরিক সক্ষমতার বড় একটি অংশ গুড়িয়ে দিয়েছে। বাশার আসাদের পতনের পর বিদ্রোহীরা যখন ক্ষমতা দখল করে সেই অস্থিতিশীল পরিস্থিতিতে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে সিরিয়া ভবিষ্যতে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে না পারে। একই রকমভাবে ইসরায়েল এখন লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গত বছরের যুদ্ধে হিজবুল্লাহ অনেকাংশে দুর্বল হয়ে পড়ার পর তারা এই তৎপরতা জোরালোভাবে শুরু করেছে। যুদ্ধে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতাদের অধিকাংশকেই হত্যা করেছে ইসরায়েল। এখন পশ্চিমা মিত্রদের সাথে মিলে লেবানন সরকারের ওপর চাপ দিচ্ছে হিজবুল্লাহকে অস্ত্রত্যাগে রাজি করাতে। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারলে স্বাভাবিকভাবেই লেবাননে ইরানি প্রভাব কমবে, আর ইরানি প্রভাব কমলে দেশটিতে বাড়বে ইসরায়েলের প্রভাব। লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়িত হবার পর তারা এর তৃতীয় ধাপ শুরু করবে, আর সেটি হবে অন্য আরব দেশগুলোর ওপর দখলদারিত্ব কায়েম করা। এক্ষেত্রে তাদের প্রথম টার্গেট হবে সম্ভবত জর্ডান। জর্ডানের জনসংখ্যার বেশিরভাগই ফিলিস্তিনি বংশোদ্ভূত। ইসরায়েল হয়তো দেশটিতে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং এটিকে অজুহাত বানিয়ে জর্ডানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করতে পারে। জর্ডানের ভূখণ্ড দখল করা গেলে ইহুদিবাদী রাষ্ট্রটি নজর দেবে মিশর, সৌদি আরব ও ইরাকের মতো দেশের দিকে। ক্রমান্বয়ে সেসব দেশেও ইসরায়েলি সম্প্রসারণবাদ কায়েম করা হবে। অন্য কোনো রাজনৈতিক শক্তি তখন আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য কাজ করতে এলেও ইসরায়েল তাদের প্রতিহত করবে, কারণ তাদের চূড়ান্ত লক্ষ্য হল বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক রাজনীতি আধিপত্য কায়েম করতে চায় তেল আবিব। ইসরায়েলের এই দুরূহ সন্ধি প্রকাশ্যে আসার পরেও আরব দেশগুলো ফিলিস্তিনিদের ওপর তাদের জুলুম নির্যাতনের বিষয়ে চুপ করে আছে। গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে দখলদার রাষ্ট্রটি, কিন্তু আরবরা শুধু নিন্দা করেই দায়িত্ব শেষ করেছে। কিন্তু আজকে ফিলিস্তিনিদের ওপর যা হচ্ছে, একদিন সেটি অন্য আরব দেশগুলোর ওপরে যে আসতে পারে তার লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যে কারণে আরব দেশগুলোকে অবশ্যই গাজার গণহত্যা বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মিলিতভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের এগিয়ে আসা উচিত। যদিও ইসরায়েলের মহাপরিকল্পনা জানার পরেও আরব শাসকদের ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিপজ্জনক পথে এগিয়ে চলছে ক্রমশ। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের দখলদারিত্ব থামাতে হলে মধ্যপ্রাচ্যের আরব অনারব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নিতে হবে। সম্মিলিতভাবে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদেরকে আগে বুঝতে হবে এই অঞ্চলের সবার জন্য হুমকি কারা, তারপর সেই হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর এসব বিষয়ে দেরি হয়ে যাবার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারলে একদিকে যেমন তাদের ভূখণ্ড হারাতে হবে, অন্যদিকে সবাইকে ইসরায়েলের কাছে মাথা নত করে টিকে থাকতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।